বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে কুশলে আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সে বিষয়টা হলো ইন্ডাস্ট্রিয়ালি প্রসেসড পাফড রাইস অ্যান্ড দ্য রিস্ক অফ হেলথ হুইচ ইজ ইকুয়াল টু স্লো পয়জনিং আওয়ারসেলফ। অর্থাৎ এই মুড়ি আজকে কিন্তু সেই মুড়ি নাই। আমরা ছোটোবেলায় যে মুড়ি খেয়েছি আর এই মুড়ির ভিতরে পার্থক্য কিন্তু এখন আকাশ আর পাতাল। কারণ ছোটোবেলায় যে মুড়ি ভাজা হতো সেটা হাতে ভাজা হতো এবং সেটার ভিতরে সোডিয়াম ক্লোরাইড বা লবণ দেওয়া হতো। এবং এই যে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস মুড়ি, এটার ভিতরে কিন্তু লবণ দেওয়া হয় না, এটার ভিতরে দেওয়া হয় এবং ইউরিয়া এবং হাইড্রোস অর্থাৎ সোডিয়াম হাইড্রোসালফাইড, যার কারণে এটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিডনি, লিভার এটা নষ্ট করে ফেলে। এবং যারা ডায়াবেটিক পেশেন্ট তারা কখনোই এই মুড়ি খাবেন না, কারণ এই মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স ইজ ভেরি হাই। এই মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হওয়ার কারণও কিন্তু এইটা, যে এই এই রাইসকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ভিতর দিয়ে পাস থ্রু করা হয়। আপনি চিন্তা করেন যে আপনার বাড়িতে যে ভাত রান্না হয়, সে ভাতটা কিন্তু পানিতে বয়েল করা হয় এবং এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বেশি নিতে পারে না। কিন্তু একটা রাইসকে যখন আপনি 200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 220 ডিগ্রি সেন্টিগ্রেডে থ্রো করছেন, সেটা কিন্তু পুরো লাল হয়ে যায়। আর এটা পুরো লাল হওয়ার পরে এটাকে সাদা করার জন্য, হোয়াইটেনিং করার জন্য এটার ভিতরে ইউরিয়া ইউজ করা হয়। এবং ইউরিয়া কিন্তু আমাদের কিডনি এবং লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং এই জন্যই হয়তো আমাদের দেশে এখন 2,80,00,000 মানুষ কিডনি রোগে ভুগছে, সাফার করছে। কাজেই আশা করি আপনারা আমাদের কথা বুঝতে পেরেছেন এবং আমরা সচেতন হব। আর মুড়ি খেলে কিন্তু ডায়াবেটিস রোগীদের আরেকটা জিনিস হতে পারে, সেটা হলো ইউরিক অ্যাসিড। এটা কিন্তু প্রচণ্ডভাবে ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়, কারণ এর ভিতরে ওই যে ইউরিয়া ব্যবহার করা হয়, এই ইউরিয়াই কিন্তু আপনার ইউরিক অ্যাসিড বাড়ার প্রধান কারণ। এবং আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে এবং আপনার লিভার ড্যামেজ হয়ে যেতে পারে। এবং এটা টক্সিক সাবস্টেন্স, অর্থাৎ অনেকের মাজায় ব্যথা করে, পায়ে ব্যথা করে, ঘাড়া ব্যথা করে, উঠতে পারেন না, বসতে পারেন না। এটা কিন্তু এই ইউরিক অ্যাসিডের জন্যই হয় এবং ইউরিয়ার জন্য হয়, এই মুড়িতে ব্যবহার করার জন্য। কাজেই আজকে আমাদের দেশে যে 2,80,00,000 মানুষ কিডনি রোগে ভুগছে, হতে পারে তার প্রধান কারণ এই অতিরিক্ত মুড়ি খাওয়া বা এই মুড়ির প্রতি আসক্ত। কারণ মুড়ি একটা অত্যন্ত মূল্যবান স্ন্যাক্স, যা আমরা ছোটোবেলা জন্মের পর থেকে খেয়ে আসছি, দেখে আসছি এবং মনে করছি এটা নিরাপদ, কিন্তু আসলে এটা আর সেই নিরাপদ মুড়ি নেই। এটা হয়ে গেছে বিষাক্ত জিনিস, আমাদের শরীরকে বিষিয়ে তুলছে, আমাদের সমাজকে বিষিয়ে তুলছে। রাষ্ট্রকে আজ পঙ্গুত্ব বরণ করতে হবে যদি আমরা এখনই সাবধান না হয়। এবং গভর্নমেন্ট, স্টেক হোল্ডার, পাবলিক হেলথ ডিপার্টমেন্টকে আগিয়ে আসতে হবে। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন এবং আজই আপনার বাসায় যদি কোনো মুড়ি থাকে সেটা ডাস্টবিনে ফেলে দেবেন। কোনো কাজের বিটি বা অন্য লোককে এটা খাওয়াবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।